নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা পড়ছিলাম মানসুবাতের ১২ নম্বর প্রকার নাকি? হ্যাঁ, ১২ নম্বর ছিল খবরু মা ওয়ালা আল মুশাবাহাতানি বিলাইসা। মা লা মুশাবাহাতানি লাইসা এর খবরকে কি হয়? নসব হয়। আর ইসিমকে রফা হয়, যেটা মারফুয়াতের মধ্যে গেছি। আর খবরকে নসব হয়ে থাকে নাকি? তো এখানে আমরা দেখলাম দুইটা মত। কয়টা মত? একটা হলো আহলে হিজাজ, একটা হলো বানু তামিম। বানু তামিম বলছে মাওয়ালা মুশাবা বেলাইসা বলে কোনো গ্রামার নাই, বুঝে গেছে না? ওরা কোনো আমল টামল কিছু দেয় না। আর আহলে হিজাজ এদের কাছে কি, যে মাওয়ালা মুশাবা হাতানে বেলাইসা বলে আমেল আছে, এটা আমল করে, তবে ৩ জায়গায় করবে না। কয় জায়গায় করবে না? ৩ জায়গায় করবে না। এর খবরটা যদি ইল্লার পরে চলে যায়, বা তার খবরটা মুকদ্দম হয়ে যায়, বা মা এর পরে ইনজায়দা হয়ে যায়, তখন আমল করবে না, বাতিল হয়ে যাবে। তো খালাস, ২টা ৩টা কথা, বেশি কথা? বেশি কথা তো না নাকি? হ্যাঁ, যে বানু তামিম এরা মা লা এটাকে কি দেয় না? আমল দেয় না। তাদের কাছে মা লা আমেল না, আমেল না, এ আমল করে না। ওই মুবতাদা খবরই থাকবে, বুঝে গেছে না? আর আহলে হেজাজের বলছে না, এগুলো আমল করে, তো ৩ জায়গায় করবে না, ৩ জায়গায় করবে না, বুঝে গেছে না? এই তো ২টা ৩টা কথা, বেশি কি? হ্যাঁ, এই কথা কয়েকটা মনে রাখো, তাইলে হয়ে গেল। কথা বুঝছো? এখন আমরা শুরু করব আল মাকসাদুস সালিসু ফিল মাজরুরাত। ৩ নাম্বার মাকসাদ ফিল মাজরুরাত, কি সম্পর্কে? মাজরুরাত সম্পর্কে নাকি? হ্যাঁ, তো আমরা জেনেছি মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই পুরো কিতাবটাকে কয় ভাগ করছেন? ৪ ভাগ। একটা মুকাদ্দমা আর ৩টি আকসাম। মুকাদ্দমা, কিসমে আউয়াল, কিসমে সানি আর কিসমে সালেস। খাতেমার কথা বলছিল, ওটা তো নাই, বাদ বেশ না? হ্যাঁ, মুকদ্দমার মধ্যে কয় ফসল ছিল? ৩ ফসল। প্রথম ফসলে কয়টা বিষয় আলোচনা ছিল? ৩টি। কি কি? ইলমে নাহু কাকে বলে? ইলমে নাহুর আলোচ্য বিষয়, ইলমে নাহুর উদ্দেশ্য। প্রথম ফসল শেষ। ২ নম্বর ফসলে কালেমা সম্পর্কে, কারণ ইলমে নাহুর আলোচ্য বিষয় কয়টা? 2টা, কালেমা কালাম। তো ফাসলা সানিতে কালেমা সম্পর্কে, কালেমা কাকে বলে, কালেমা 3 প্রকার, এর দলিল হাসর কি, এবং কালেমা 3 প্রকার কি কি? ইসিম, ফেল, হরফ। এবার ইসিম কাকে বলে, ইসিমের আলামত কি, ইসিমকে নামকরণ, ইসিমের নামকরণ। ফেলের সংজ্ঞা, ফেলের আলামত, ফেলের নামকরণ। আর এরপরে হরফের সংজ্ঞা, এরপর হরফের ফায়দা, হরফের আলামত, বুঝেছে না? আর কি হরফের নামকরণ দিয়ে ফাসলা সানি শেষ। এরপরে 3 নম্বর হচ্ছে কালাম সম্পর্কে, কালামের সংজ্ঞা আর কয় পদ্ধতিতে কালাম গঠন হবে। মাত্র 2টা কথা ছিল নাকি, যে কালাম কাকে বলা হয় আর নিসবাত কাকে বলে, আর কালাম গঠনের পদ্ধতি কয়টা, মাত্র 2টা ছিল নাকি। ইসিম ইসিম, ইসিম ফেল, ফেল ইসিম, বুঝেছে না? এই 2টা মাত্র আলোচনা ছিল। যে 3 নম্বর ফসল শেষ, মানে মুকদ্দমা শেষ। আল কিসমুল আউয়াল ইসিম সম্পর্কে, আল কিসমুস সানি ফেল সম্পর্কে, আল কিসমুস সালিস হরফ সম্পর্কে। ওই যে কালেমা 3 প্রকার না, ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ পুরো আরবি ভাষা, এটা কি বলছিলাম, একটা হলো কি বাজার, একটা মার্কেট। এই মার্কেটে 3টা দোকান আছে। কয়টা দোকান? 3টা দোকান। একটা হলো ইসিমের দোকান, ফেলের দোকান, এটা কি হরফের দোকান। এখন কালাম গঠন করতে গেলে ইসিম লাগবে, ফেল লাগবে, আর কি লাগবে, হরফ লাগবে। আর কালাম লাগবে যখন ইসিমের দরকার, ইসিমের মার্কেট থেকে কিনে নিয়ে আসবা। ফেলের দরকার, ফেলের মার্কেট থেকে নিয়ে আসবা। আর হরফের দরকার, হরফের মার্কেট থেকে নিয়ে এসে কি করবে, তুমি কালাম তৈরি করো। এই জন্য কিসমে আউয়াল ইসিম সম্পর্কে বলবে, ইসিম কত প্রকার, কয় কোয়ালিটির আছে, এই বিভিন্ন কি করবে, আলোচনা করবে। আর কিসমে সানি ফেল সম্পর্কে, ফেল কয় প্রকার, ফেল কি ধরনের, কি কি বিভিন্ন বিস্তারিত আলোচনা করবে। এরপর হরফ কাকে বলে, হরফ কত প্রকার, কি কি অর্থ দেয়, কি কি আমল করে, ওখানে কি হরফের সম্পর্কে আলোচনা। কথা বুঝে গেছে? হ্যাঁ। এবার কিসমে আউয়াল কি সম্পর্কে? ইসিম। তো ইসিম কয় প্রকার? 2 প্রকার, মুরাব, মাবনি। এর মধ্যে কয়টা বাব হয়ে গেল? 2টা বাব। কিসমে আউয়াল মধ্যে 2টা বাব আছে, আর একটা কি আছে? খাতেমা আছে। আল বাবুল আউয়াল, আল বাবুস সানি, আল খাতেমা। আল বাবুল আউয়ালের মধ্যে ইসমে মুরাব, আল বাবুস সানির মধ্যে
ইসমে মাবনি। আর খাতিমার মধ্যে মোরাব মাবনি বাদ দিয়ে আরো যে ইসমের প্রকারগুলো আছে, মারিফা নাকিরা, মুজাক্কার মুআন্নাস, ওয়াহিদ তাসনিয়া জামা প্রকার আছে না, ওইগুলো আলোচনা কোথায়? খাতেমার মধ্যে। আল বাবুল আউয়াল ইসমে মোরাব সম্পর্কে। এর মধ্যে আবার কি আছে? একটা মুকাদ্দমা আর তিনটি মাকসাদ আর একটি খাতেমা। মুকাদ্দমা তো কয় বাব? চারটি বাব। কয়টি বাব? হ্যাঁ, 4 বাব মুকাদ্দমা। এরপরে মাকসাদে আউয়াল মারফুআত সম্পর্কে, মাকসাদ সানি মানসুবাত সম্পর্কে, আর মাকসাদ সালেস মাজরুরাত সম্পর্কে। তো মুকাদ্দমার মধ্যে 4 ফসল ছিল। কয় ফসল? হ্যাঁ, প্রথম ফসলে ইসম মুরাব কাকে বলে, ইসম মুরাবের সংজ্ঞা। দ্বিতীয় ফসলে ইসম মুরাবের হুকুম, এরাব কাকে বলে, মুহাল এরাব কাকে বলে, ইত্যাদি নাকি। হ্যাঁ, 3 নম্বর ফসলে এরাবের প্রকার। ওই যে এরাব 9 প্রকার ছিল এবং 16টা ইসিম ছিল। ইসিমের এরাবের প্রকার সম্পর্কিত। ইসিমের এরাব করেছিল 9 প্রকার এরাব ছিল, ইসিম ছিল 16টি। আর কি বলছে যে 4 নম্বর ফসলে গায়রে মুনসরিফ, গায়রে মুনসরিফ আলোচনা দিয়ে মুকাদ্দমা শেষ। এরপর আমরা কি করছিলাম? মাকসাদ আউয়াল মারফুআত সম্পর্কে। মারফুআত 8টি, 8টির জন্য কয় বাব, কয় ফসল? 8 ফসল। তো মুবতাদা খবর 1 ফসলের মধ্যে আছে না, 7টে হয়ে গেল। তানাজের জন্য একটা আবার বেশি করা আছে না, 8 ফসল হয়ে গেল। আল মাকসাদু সানি মানসুবাত সম্পর্কে। মানসুবাত কয়টি? 12টি। 12টির জন্য 12টি ফসল শেষ। এখন কি শুরু হবে? মাজরুরাত। আছি কোথায়? ঠিকানা খুঁজে পেয়েছো তো নাকি? না দরিয়ার মধ্যে হারিয়ে গেছো? যে সাঁতার কাটা শুরু করেছি, নৌকা ছেড়ে দিয়েছি, কোন দিকে এসেছি এখন দিক খুঁজে পাইনি নাকি? হ্যাঁ, মানে আছি আমরা কোন জায়গায়, পেয়েছো তো? হ্যাঁ, কি পুরো কিতাব শেষে পুরো কিতাবের একটা নকশা আমি তোমাদের কাছ থেকে মুখস্থ শুনবো, যে কার পরে কি, কার পরে কি, কেটা কোন ভাগ, কার মধ্যে কি আলোচনা, বিস্তারিত একটা নকশা আমি কি তোমাদের কাছে শুনবো কিতাব শেষে। কথা বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা কি আল মাকসাদুস সালিস ফিল মাজরুরাত, 3 নম্বর মাকসাদ হলো মাজরুরাত সম্পর্কে। কি সম্পর্কে? তো মাজরুরাতুন এর জন্য কি? মাজরুরাতুন। তো মাজরুর কাকে বলা হয়? যাকে জার হবে। কি হবে? জার। তো জার এটা লফজান হইতে পারে, তাকদিরান হইতে পারে, মুআল্লান হইতে পারে। বুঝেছ না? হ্যাঁ, আবার এটা লফজান হোক, তাকদিরান হোক আর মুআল্লান হোক, এটা জার কয়টা জিনিসের মাধ্যমে হবে? জের, এটা কি জাইদিন, এটা কি উমারা গায়রে মুনসরিফে জবর দিয়ে, আর এটা কি ইয়া। কয়টা হলো? 3টা। এই 3টে জিনিস দ্বারা কি হয়? জার হয়। জার মানে জের, জবর আর কি ইয়া। বুঝছি না? জার মানে জের না, কাসরা মানে কি জের। তা কাসরা আর জার পার্থক্য বোঝা গেছে? কাসরা মানে শুধু জের, আর জার মানে জের হইতে পারে, আর ওই যে গায়রে মুনসরিফে জবর হইতে পারে, আর বাকিগুলোতে আসমে সিত্তা মুকাব্বারা বা জামা মুযাক্কার সালেম বা কি তাসনিয়া, এগুলোতে কি ইয়া। বুঝে গেছে না? হ্যাঁ, তো এখানে মাজরুর বলতে কাকে, মাজরুর কাকে বলা হয়? যাকে জার হবে। জার মানে ওই 3টে হবে, যার যে আলামত 3টা আছে না, এই 3টে হবে। এবং এই 3টা লফজান হইতে পারে, তাকদিরান হইতে পারে, মুআল্লানও হতে পারে। কথা ক্লিয়ার? তো লফজান আর তাকদিরান হবে কাকে? ইসমে মুরাবকে। আর মুআল্লান হবে কাকে? তো লফজান আর তাকদিরান এটা বের করার জন্য, জানার জন্য কি করতে হবে? ওই 16 প্রকার ইসিম দেখতে হবে। আর মুআল্লান কিনা এটা দেখতে হবে কি? মাবনি কিনা। মাবনি হলে কি? মুআল্লান। কথা ক্লিয়ার হলো? আল মাকসাদুস সালিসু, 3 নম্বর মাকসাদ ফিল মাজরুরাত। কি সম্পর্কে? মাজরুরাত সম্পর্কে। আল আসমাউল মাজরুরাতু, আসমায়ে মাজরুরাত, হিয়া সেটা হলো আল মুযাফু ইলাইহি ফাকাত, একটাই। আসমায়ে মাজরুরাত কয়টা? একটাই, ফাকাত। সেটা কি? মুযাফ ইলাই। কি? আল আসমাউল মাজরুরাত, মাজরুরাতু তো আসমা মৌসুফ, আল মাজরুরাতু সিফাত। তো আসমা হলো জমা, আল মাজরুরাতু ওয়াহিদ। তাতাবুক হয়েছে? মৌসুফাত একই হইতে হবে না? তাহলে কি হলো এখানে? উত্তরটা কি? হ্যাঁ, যে আল আসমা এটা গায়রে আকেল জমা, আর গায়রে আকেল জমার জন্য সিফাত আছে কি? ওয়াহিদ মুআন্নাস। বুঝেছি না? গায়রে আকেল জমার জন্য এটা যদি কি হয়? মুবতাদা হয়, তার খবর ওয়াহিদ মুআন্নাস আসবে। এটা মৌসুফ হলে তার সিফাতটা ওয়াহিদ মুআন্নাস আসবে। অর্থাৎ গায়রে আকেল জমার জন্য এটা ওয়াহিদ মুআন্নাস কি হয়? ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, আল আসমাউল মাজরুরাতু, আসমায়ে মাজরুরাত,
হিয়া সেটি হলো আল মুজাফু ইলাইহি ফাকাত, শুধুমাত্র কি মুজাফ ইলাইহি। তো মাজরুরাত কয়টা? একটা। কয়টা? তো এখানে যে মাজরুরাত জমা বললো যে, আবার আসমা উল মাজরুরাত, আসমা উল জমা বললো না, তো জমা করলো আর বলছি একটাই। কথা বুঝতে পারে না? হ্যাঁ, একটাই, মূলত কি একটাই, কিন্তু এর আবার কি ফার্দ আছে, শাখা প্রশাখা আছে অনেক, বুঝেছে না? যেমন ফিদ্দার, যেমন কি গোলাম জাইদিন, এটা একটা, বুঝেছে না? এরপরে বিন্তু জাইদিন, এটা একটা ব্যবহার অনেক আছে না। কলাম আমরিন, এটাও মুজাফিলাই, আমরিন মুজাফিলাই না, এটাও মাজরুর। এরপরে গোলাম জাইদিন, এখানে জাইদটা কি মুজাফিলাই, এটাও মাজরুর, বুঝেছে না? বিন্তু কা, এ কা এটাও কি মুজাফিলাই, এটাও মাজরুর। অনেক আছে না, কথা বুঝতে পারো নাই? এর ফার্দ কি আছে, এর ব্যবহার অনেক আছে, অনেক মাজুরাত আছে, অনেক কি আছে, মাজুরাত আছে, কিন্তু মূলত সবগুলোর নাম একটাই, সেটা কি মুজাফুন ইলাই। মুজাফ না মুজাফিলাই? হ্যাঁ, মুজাফুন ইলাইহি। আজাফা ইউজিফু ইজাফাতান, মানে কি করা, মিলানো, একটাকে আরেকটার সাথে মিলানো, যোগ করা। সহজ ভাষায় বলো কি, একটাকে আরেকটার সাথে কি করা, যোগ করা। কি করা, যোগ করা। যেমন ধরো এখানে একটা কলম আছে, কি আছে, কলমটা আমি হাতে নিলাম, কলম দেখলাম, কাকে দেখলাম, কলম। কলমটা দেখার সঙ্গে সঙ্গে আমার মনে পড়লো যে কলমটা কার, জায়েদের। কার? জায়েদের কলম। কার কলম? তো কলমকে দেখলাম, দেখে মনে পড়লো পরে কার কথা, জায়েদের কথা, কলমটা তো জায়েদের। তো কলম একটা জিনিস, জায়েদ আর একটা জিনিস, দুইটাকে যোগ্য দিলাম না, দেখি বলছি জায়েদের কলম, কি বললাম, জায়েদের কলম। তো কলমকে জায়েদের সাথে যুক্ত করে দিলাম না, যোগ্য দিলাম, মিলিয়ে দিলাম, এটাকে বলে কি ইজাফত। কি বলা হয়? তো একটাকে মিলানো হবে আরেকটার সাথে মেলানো হবে, যাকে মিলানো হবে তাকে মুজাফ, আর যার সাথে মিলানো হবে তাকে মুজাফুন ইলাই, বুঝেছি না? তো আগে ঠিক করতো, আগে এখানে কে আসল, মুজাফ না মুজাফ ইলাই? আগে কাকে দেখছো, কলমকে দেখলা, দিয়ে বললো কি জায়েদের কলম। তো কলমকে জায়েদের সাথে কি করলা, মিলিয়ে দিলা, তাহলে কলম হলো কি মুজাফ, আর জায়েদ হলো কি মুজাফ ইলাই। তো বাংলাতে আগে দেখলা কাকে, কলমকে দেখলে, দেখে পরে মনে পড়লো কাকে, জায়েদকে, মনে পড়লো, কিন্তু বলার সময় আগে বলছে কাকে, জায়েদকে। আগে দেখেছো কাকে, কলমকে, কিন্তু বলার সময় কি করছো, জায়েদকে আগে বলছো, কলমকে দেখে বলছো জায়েদের কলম। বাঙালি তো উল্টা সব সময়, মানে আগে যেটা দেখেছো সেটা কথা না বললে আগে কাকে বলবে, পরে যাকে, যার কথা মনে পড়লো তার কথা বলছে জায়েদের কলম। কিন্তু আরবরা কি বলবে, ওরা সোজা আছে, ওরা আগে কলম, যাকে আগে দেখলে, কলম দেখলে তো কলম, কলমটা কার, জায়েদের, তখন বললো কি কলামু জায়েদিন, কাকে বলছে আগে, কলমের কথা আগে বলছে। ওরা কি আছে, ঠিকই আছে নাকি? কথা বুঝতে পারো নাই? কথা বুঝছো কি? হ্যাঁ, মুজাফ মুজাফিলাই, এর মধ্যে আসল কে, মুজাফিলাই। আগে ঠিক করে দেবা কাকে, মুজাফিলাই কে, মুজাফিলাই কে না, মুজাফকে, কাকে, মুজাফিলাই কি আসল। আগে মুজাফকে দেখলাম, যেমন ধরো কি এই যে কিতাব, কিতাবটা দেখলাম, হাতে পেলাম, তো কিতাব দেখে মনে পড়লো কি কার কিতাব, জায়েদের কিতাব। তো কি বলছো, আরবি আরবি আরবরা কি বলবে, কিতাব কাকে বলবে, কিতাবু জায়েদিন, জায়েদের কিতাব। কিন্তু আমরা বাঙালিরা কি বলবো, জায়েদের কিতাব। আগে পরে যার কথা মনে পড়লো তাকে আগে বলছি জায়েদের কিতাব। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, তাহলে এ হলো কি মাজরুরাত হলো একটাই, সেটা কি মুজাফুন ইলাই। তো এটা কার থেকে, আজাফা ইউজুব ইজাফাতান, মিলানো। তো একটাকে মিলানো হবে আরেকটার সাথে মেলানো হবে, তো যাকে মিলানো হবে এর নাম কি মুজাফ। যেমন কি কলামকে মিলালাম জায়েদের সাথে, কলামকে মুজাফ, কার সাথে মিলালাম, জায়েদের সাথে, জায়েদ হলো মুজাফুন ইলাই। কথা বুঝে গেছে? হ্যাঁ, তো এখানে কার কথা বলছে, এখানে যার মাজরুর কাকে হবে, মুজাফ ইলাইকে। আর মুজাফকে কি হবে, মুজাফ ইলাইকে যার হবে এটা কনফার্ম, মানে ও রফা বা নসব কিছু হবে না, যার হবে এটা নিশ্চিত। কিন্তু মুজাফকে কি হবে, হ্যাঁ, তারপর আমেল অনুযায়ী ওটা রফা হইতে পারে, নসব হইতে পারে, যারও হইতে পারে, কিন্তু মুজাফ ইলাইকে সবসময় কি হবে, জারি হবে। কথা ক্লিয়ার হলো? তো এখানে মাজরুর একটাই, সেটা কি বলছে, মুজাফুন ইলাই। কথা বুঝে গেছে? তার মুজাফ ইলাই কাকে বলছে, যে মুজাফ ইলাই বলা হয় যে একটাকে আরেকটার সাথে মিলাবে,
একটাকে আটটার সাথে মিলাবে হরফে জারের মাধ্যমে। কার মাধ্যমে? একটাকে মিলাবে, তো যাকে মিলালো এটা কি মুজাফ, আর যার সাথে মিলালো মুজাফ ইলাইহি। কার মাধ্যমে মিলাবে? এটা হরফে জারের মাধ্যমে। একটাকে আটটার সাথে মিলানো কার মাধ্যমে? হরফে জারের মাধ্যমে। কথা বুঝতে পারে? তো হরফে জারের মাধ্যমে কোনো একটা জিনিসকে যার সাথে মিলানো হবে ওকে কি বলা হয়? মুজাফুন ইলাইহি। যেমন আমি বললাম কি মারারতু বিজাইদিন, কি বললাম? মারারতু বিজাইদিন, আমি অতিক্রম করেছি জাইদের সাথে। তো মারারতু এর মধ্যে মুরুর মাজদার আছে না, অতিক্রম করা, এটা একটা বিষয়, আর জায়দ একটা বিষয়। তো এই যে অতিক্রম করা, এটা জায়দের সাথে মিলিয়ে দিলাম। কাকে মিলাইলাম? মুরুরটাকে। অতিক্রম করা কার সাথে? জায়দের সাথে। তাহলে কে মুজাফ হলো? মুরুরটা। আর কে মুজাফ ইলাইহি? জায়েদ। তো মিলালাম কার সাথে? কার মাধ্যমে? বা হরফে জারের মাধ্যমে। তো এখানে মারারতু এর মধ্যে মুরুর, এটা হলো কি মুজাফ, আর বেজাইদিন জায়েদ হলো কি মুজাফুন ইলাইহি। বুঝেছ না? তো এখানে মুরুরটাকে কার সাথে মিলাইলাম? জায়েদের সাথে। জায়েদ মুজাফ ইলাইহি কার মাধ্যমে? বা হরফে জারের মাধ্যমে। এটা হলো মুজাফ। মারারতু বেজাইদিন, মারারতু এর মধ্যে মুরুর, এটা হলো মুজাফ, আর বা হরফে জার, আর জায়েদিন হলো মুজাফুন ইলাইহি। কথা বুঝতে পারে? নতুন কিছু লাগছে নাকি? হ্যাঁ, এটা হলো কি মুজাফ ইলাইহি। বুঝেছ না? মুজাফ ইলাইহি কাকে বলা হয়? যে কোনো একটা জিনিসকে হরফে জারের মাধ্যমে আরেকটার সাথে কি করা, যার সাথে মিলানো হবে তাকে কি বলা হয়? মুজাফুন ইলাইহি। তো এখানে হরফে জারটা উল্লেখ থাকতে পারে, হজবও থাকতে পারে। উল্লেখ থাকলে ওকে যার মাঝে বলা হবে, আর হজব থাকলে মুজাফ ইলাইহি বলা হবে। এবার হয়েছে? এবার কলিজা ঠান্ডা হয়েছে নাকি? এতক্ষণ মনে হচ্ছে কি বলছি হুজুর, কি বলছি হুজুর, নাকি মুজাফ ইলাইহি নতুন সংজ্ঞা দিচ্ছে নাকি? হ্যাঁ, মনে হয়েছে ভিতরে ভিতরে একটা যুদ্ধ চলছে। কথা বুঝছে কি? আচ্ছা ধরো, ওয়াহুয়া কুল্লুসমিন, মুজাফ ইলাইহি কাকে বলে সংজ্ঞা দিচ্ছি। ওয়াহুয়া কুল্লুসমিন, প্রত্যেক এমন ইসিম। কুল্লুসমিন না কেন? এবার নুসিবে আছে, কি আছে? ফের আসছে মুসতাফিজ তারকিব। ওয়াহুয়া কুল্লুসমিন, প্রত্যেক এমন ইসিম। নুসিবা ইলাইহি, যার দিকে সম্পৃক্ত করা হয়েছে, মানে যার সাথে মিলানো হয়েছে। শাইউন, কোনো কিছুকে। শাইউন, কোনো কিছুকে যার সাথে মিলানো হয়েছে। তাহলে যে কোনো কিছু, এটা হলো মুজাফ, আর যার সাথে মিলানো হয়েছে ওটা কি মুজাফুন ইলাইহি। কার মাধ্যমে? বিওয়াসিতাতি হারফিল জাররি, হরফে জারের মাধ্যমে। কার মাধ্যমে? ওয়াসিতা, ওয়াসিতা মানে মাধ্যম। বিওয়াসিতাতি হারফিল জাররি, ডাবল মুরাক্কাব ইজাফি, ওয়াসিতাতি হারফিল জাররি, হরফে জারের মাধ্যমে। তো হরফে জারের মাধ্যমে কোনো জিনিসকে যার দিকে নিসবত করা হয়েছে ওর নাম কি? মুজাফুন ইলাইহি। যেটা লাফজান, হরফে জারটা কি হবে? লাফজান হবে। আবার একটু পরে বলবে কি আও তাকদীরান, অথবা কি হবে? তাকদীরান হবে। তো হরফে যদি লাফজান থাকে, এটাকে তারকিব করার সময় কি বলতে হবে? জার মাজরুর বে মুতাআল্লিক। আর যদি হরফে জারটা কি থাকে? তাকদীরি হয়ে যায়, গোপন থাকে, তখন এটাকে তারকিব করার সময় কি বলতে হবে? মুজাফ ইলাইহি। কথা বুঝে গেছে? তো ওয়াহুয়া কুল্লু ইসমিন, প্রত্যেক এমন ইসিম। নুসিবা ইলাইহি, যার দিকে নিসবত করা হয়েছে। শাইউন, কোনো কিছুকে, যার দিকে কোনো কিছুকে নিসবত করা হয়েছে। বিওয়াসিতাতি হারফিল জাররি, হরফে জারের মাধ্যমে। লাফজান, এটা হাল, এমন তো অবস্থা হরফে জারটা প্রকাশ্য হবে, লাফজান। না হবো যেমন মারারতু বিজাইদিন, মারারতু বিজাইদিন। এখানে মারারতুর মধ্যে মুরুর মাজদা আছে। তো মুরুর এটা একটা শাই, এটা একটা জিনিস। জায়েদ এটা একটা জিনিস। তো এই মুরুরটাকে জায়েদের সাথে কি করলাম? যে মুরুরটা অতিক্রম করাটা জায়েদের পাশ দিয়ে হয়েছে। কার পাশ দিয়ে? জায়েদের পাশ দিয়ে। তো জায়েদের সাথে মিলিয়ে দিলাম না? তো কার মাধ্যমে? বা হরফে জারের মাধ্যমে। তো কার সাথে মিলিয়ে নাম? কাকে মিলিয়ে নাম? মুরুরকে। কার সাথে? জায়েদের সাথে। তো জায়েদ কি হয়ে গেল? মুজাফুন ইলাইহি। তাহলে এখানে মারারতু এর মধ্যে মুরুর হলো মুজাফ, আর জায়েদ হলো মুজাফুন ইলাইহি। কিন্তু তারকিব এটা বলা হবে না। তারকিব কি বলা হবে? বা হরফে জার আর জায়েদের মাজরুর, যার মুতাআল্লিক মাররা ফেলের সাথে। কথা বুঝতে পারা? না হবে যেমন মারারতু বিজাইদিন। ওয়া ইউআব্বারু, আর বলা হবে। আব্বারা ইউআব্বিরু মানে কি করা? প্রকাশ করা। কি করা? প্রকাশ করা। ওয়া ইউআব্বারু, বলা হবে। আন হাদাত তারকিব, এই তারকিবটাকে। এই তারকিব হলো না বিজাইদিন, বেজাইদিন, কার সাথে? মারার সাথে মুতাআল্লিক না, বা উল্লেখ আছে না? এই তারকিবটাকে প্রকাশ করা হবে ফিল ইসতিলাহি, পারিভাষিক অর্থে। পারিভাষিক অর্থে যে বিআন্নাহু জারুন ওয়া মাজরুরুন, এটা কি? জার মাজরুর। মানে এই তারকিবটাকে
পারিভাষিক অর্থে ব্যবহার করতে হবে কি বলে, জার মাজরুর। এটার নাম এখন কি, জার মাজরুর। কথা বুঝে গেছে? হ্যাঁ। ওয়ায়ু আব্বারু, এটাকে প্রকাশ করা হবে বা বলা হবে, ওয়ায়ু আব্বারু বলা হবে, আন হাদা তারকিব, এই তারকিব সম্পর্কে, এই তারকিব সম্পর্কে বলা হবে, ফিল ইসতিলাহে পারিভাষিক অর্থে, বে আন্নাহ, যে নিশ্চয়ই এটা জারুন ওয়া মাজরুরুন কি হয়েছে, জার মাজরুর হয়েছে। তো তারকিব এটা কি বলা হবে, জার মাজরুর। আও তাকদিরান, অথবা হরফে জারটা কি হবে, তাকদিরে হবে। না হবো গোলামু জাইদিন, যেমন কি গোলামু জাইদিন, আসলে কি গোলামুন লে জাইদিন, লাম এখানে কি আছে, হজব আছে। গোলামুন গোলাম, লে জাইদিন জাইদের, কার জন্য গোলামটা, জাইদের জন্য, লাম হজব আছে না। হ্যাঁ, তাহলে গোলামু জাইদিন তাকদিরুহু, এর গোপন ইবারত হলো গোলামুন লে জাইদিন, এর লামটা কি আছে, হজব আছে। কথা বুঝাইছে? ওয়ায়ু আব্বারু আনহু, আনহু এ হুর মার্জাকে তারকিব, ওয়ায়ু আব্বারু আনহু মানে ওয়ায়ু আব্বারু আন হাজার তারকিব, ওই যে পিছনে আছে না, ওয়ায়ু আব্বারু আন হাজার তারকিব, হাজার তারকিবটা এখানে মার্জা। কথা বুঝতে পারছো? ওয়ায়ু আব্বারু, আর বলা হবে বা প্রকাশ করা হবে, আনহু এই তারকিবটাকে, ফিল ইসতিলাহি পারিভাষিক অর্থে, বে আন্নাহু মুজাফুন ওয়া মুজাফুন ইলাইহি, যেটা কি মুজাফ আর মুজাফুন ইলাই। কথা বুঝতে পারলাম? তাহলে মুজাফিলা মাজরুরাত কয়টা হলো, একটাই। কয়টা, সেটা কি মুজাফিলে, মুজাফুন ইলাই। তো মুজাফিলা কাকে বলা হয়, যার দিকে হরফেজারের মাধ্যমে কোনো একটা জিনিসকে মিলানো হবে, সেটা হলো মুজাফুন ইলাই। তো হরফেজারটা প্রকাশ্যে থাকলে এটাকে কি বলা হবে, তারকিব করার সময় জার মাজরুর বলতে হবে। আর যদি হরফেজারটা গোপনে থাকে এটা কি বলতে হবে, মুজাফিলে। শেষ। কথা বুঝতে পারেন? হ্যাঁ। এখন থেকে যে আলোচনা করবে, এখানে হরফেজারটা গোপন থাকলে কি বলবো, এটাকে মুজাফিলে। এই মুজাফিলে আলোচনা এখন চলবে। আর হরফেজার প্রকাশ থাকলে এটা কি বলা হবে, জার মাজরুর। এটার আলোচনা একবার শেষে অল্প একটু করে দিবে। বুঝতে পারো নাই? কথা বুঝতে পারো নাই? এখন আলোচনা করবে কার, যেখানে হরফেজারটা গোপন থাকবে সেটাকে তারকিব কি বলা হবে, তারকিব করার সময় মুজাফিলে। এখন এখানে যা আলোচনা করবে কি সম্পর্কে, এই মুজাফিলাই সম্পর্কে। কি সম্পর্কে, মুজাফকে তো মাজরুর হবে না, মাজরুর হবে কাকে, মুজাফিলাইকে। এখন যা আলোচনা করবে কাকে, মুজাফকে নিয়ে, মুজাফিলাইকে নিয়ে। কথা বুঝতে পারো নাই? আর যার মাজরুর যেখানে হরফেজার উল্লেখ থাকবে এটা কি বলা হবে, যার মাজরুর। এটা আলোচনা শেষে অল্প একটু করে দিবে। কথা বুঝছো না, যে পরের পৃষ্ঠাতে। কথা বুঝছো কি? হ্যাঁ। তাহলে হ্যাঁ, ওয়াজিবু তাজরিদুল মুজাফে, এটা পুরানা পড়া, যে মুজাফ কেটা, মুজাফ যেটা মুজাফ হবে এটা আলিফ লাম থেকে মুক্ত হবে, তানবিন থেকে মুক্ত হবে, এবং নায়েবে তানবিন থেকে মুক্ত হবে। তো নায়েবে তানবিন কে, তাসনিয়ার নুন, জমার নুন, জানো তো? পুরোনো পড়া না, যে মুজাফ কোনটা, মুজাফ, মুজাফ এটা কি হবে, তানবিন থেকে খালি হবে, তানবিন থেকে খালি হবে। আর আলিফ লাম থেকে খালি হবে। আর কি নায়েবে তানবিন অর্থাৎ তাসনিয়া বা জমার যে নুন আছে এই নুন থেকে খালি হবে। এই যে বলছি ওয়াজিব, ওয়াজিব হলো তাজরিদুল মুজাফে, মুজাফকে খালি করা, তাজরিদ তাফঈল মাসদার, জাররাদা ইউজাররিদু তাজরিদ, কি করা, খালি করা। তো ওয়াজিব, ওয়াজিব হলো তাজরিদুল মুজাফে, মুজাফকে খালি করা, আনিত তানবিন কা থেকে, তানবিন থেকে, আও অথবা মা ইয়াকুমু মাকামাহু, তানবিনের স্থানে যেটা থাকবে তার থেকে, তানবিনের স্থানে মানে নাইবে তানবিন। তো নাইবে তানবিনকে ওয়া হুয়া নুন তাসনিয়াত ওয়াল জামঈ, এটা হলো কি তাসনিয়া আর জামার নুন। কথা বুঝে গেছে? নাহবু যেমন জাআনি গোলামু যাইদিন, জাআনি গোলামু যাইদিন, তো গোলামুন তানবিন এই যে পড়ে গেছে, গোলামু এক পেশ হয়েছে। এবার বা গোলামা যাইদিন, গোলামানে তাসনিয়া ছিল না, নুন পড়ে গেছে, গোলামা যাইদিন। মুসলিমু মিসরিন, মুসলিমু না, নুন পড়ে গেছে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে মাজরুরাত কয়টা হলো, একটাই। এটা আবার দুই ভাগে ভাগ, বা হরফেজার উল্লেখ থাকলে যার মাজরুর বলা হবে, আর উল্লেখ না থাকলে মুজাফিলাই বলা হবে। হ্যাঁ, শেষ। আর মুজাফিলাই তানমিন এবং নায়েবে তানমিন থেকে খালি হবে। শেষ। আর কিছু কথা আছে, মাত্র দুইটা কথা। যে মাজরুরাত একটা, মুজাফুন ইলাই এটা আবার দুই ভাগে ভাগ। মুজাফিলাই কাকে বলে, যে কোনো একটা জিনিসকে, যার দিকে কোনো একটা জিনিসকে ইসনাদ করা হবে বা মিলানো হবে হরফেজারের মাধ্যমে।
এটা মুজাফ ইলাই। এটা দুইভাবে হবে, হরফে জার উল্লেখ থাকলে জার মাজরুর বলা হবে তারকিবে, আর উল্লেখ না থাকলে মুজাফ ইলাই বলা হবে। এখানে যখন মুজাফ ইলাই বলা হবে তো মুজাফটা তানবিন নায়েবে তানবিন থেকে মুক্ত হবে। কথা পেয়েছে না? হ্যাঁ, আলিফ থেকে মুক্ত হবে, এটা বলে দিয়ে সামনে। কথা বুঝছ? সামনে চলবে গাড়ি, চলুক। আল মাকসাদ সালিস, 3 নম্বর মাকসাদ ফিল মাজরুরাত, মাজরুরাত সম্পর্কে। আল আসমাউল মাজরুরাত, আসমায়ে মাজরুরাত হলো হিয়া, সেগুলো হলো আল মুজাফ ইলাইহি ফাকাত, শুধুমাত্র কি মুজাফ ইলাই, ওয়া হুয়া, আর সেটি হলো কুল্লু ইসমিন, প্রত্যেক এমন ইসিম নুসিবা ইলাইহি, যার দিকে নিসবাত করা হয়েছে। এই যে নুসিবা এর নাইবে ফাইলকে শাইউন, হ্যাঁ, আর এই যে নুসিবা ইলাইহি যার দিকে নিসবাত করা হয়েছে কোনো শাইউন কোনো কিছুকে, বেওয়াসিতাতি হারফিল জাররি, কার মাধ্যমে? হরফে জারের মাধ্যমে। লাফজান, এমত অবস্থায় হরফে জারটা প্রকাশ্য হবে। নাহবু যেমন মারারতু বিজাইদিন, মারারতু বিজাইদিন, আমি জাইদের পাশ দিয়ে অতিক্রম করেছি। মারারতু মাররা ফেল, তু বুঝুন মাবনি আলা যাম মারহুম আলান ফাইল, বা হরফে জার বা মাবনি আলা সুকুন মাবনি আলা কাসর হরফে জার। জাইদিন মাজরুর লাফজান মাজরুর, যার মাঝে মুতাল্লিক মাররা ফেলের সাথে, মাররা ফেল ফাইল আর মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। মারারতু বিজাইদিন, আমি জাইদের পাশ দিয়ে অতিক্রম করেছি। কথা বুঝেছে না? হ্যাঁ, তো এখানে মুরুরটাকে জায়দের সাথে কি করা হয়েছে? মেলানো হয়েছে। জায়দ হলো কি মুজাফন ইলাই, কিন্তু এটাকে তারকিব করলাম কি বলে? জার মাজরুর বলি, বুঝতে পেরেছে না? তাই বলছে ওই আব্বারু, আর বলা হবে আন হাজার তারকিব, এই তারকিব সম্পর্কে ফিলিস্তিলাহে পারিভাষিক করতে হবে আন্নাহ জারুন ওয়া মাজরুরুন, এটাকে জার মাজরুর বলা হবে। যেমন তারকিব করলাম কি জার মাজরুর করে। আও তাকদিরান, অথবা হরফে জারটা কি হবে? তাকদির হবে। নাহবু যেমন গোলামু জাইদিন, নাহবু গোলামু জাইদিন। এখানে দেখো নাহবু যেমন, নাহু মানে কি মিসলু, যেমন গোলামু জাইদিন, যেমন গোলামু জাইদিন। তো নাহাবু মুজাব আর গোলামু জাইদিন কি মুজাফুন ইলাই। তো গোলামু জাইদিন এটা কি মুজাফ ইলাই, তো মুজাফ ইলাই কি হবে? মাজরুর। তাহলে কিভাবে পড়তে হবে? নাহাবু গোলামি জাইদিন, নাহাবু গোলামি জাইদিন মুজাফ ইলাই না? তো যে নাহাবু মুজাব আর গোলামি মাজরুল আফজান মুজাফ ইলাহি, আবার মুজাফ, আর জাইদিন মুজাফ ইলাই। কথা ক্লিয়ার? আবার নাহাবু গোলামু জাইদিন, গোলামু রফা পড়তে পারবে, এরাবে হেকাই, কি হিসেবে? এরাবে হেকাই। যে নাহাবু মুজাব আর গোলামু জাইদিন, গোলামু মারফু লফজান মাজরুর তাকদিরান মহল্লান, বুঝতে পারে নাই? লফজান কি লফজান মারফু আছে না, এরাবে হেকাই মারফু না। নাহাবু গোলামু জাইদিন, তো গোলামুর এরাব কি হবে? মারফু লফজান মানসুব মহাল্লান, ওটা মুজাফ ইলাই না, মূলত ওটা কি হবে? মুজাফ ইলাই, মাজরুরি আছে, কিন্তু এরাবে হেকাই হিসেবে কি হচ্ছে? পেশ হচ্ছে। তো মারফু লফজান কিন্তু মানসুব না বলছে মাজরুর মহাল্লান। কথা বুঝতে পারো নাই? দূরে পড়তে পারবা। হ্যাঁ, না হবো যেমন গোলামু জাইদিন, যেমন গোলামু জাইদিন। তাকদিরুহু, এর গোপন ইবারত হলো, গোপন বাক্য হলো গোলামুন লে জাইদিন, কি গোলামুন লে জাইদিন। ওয়াইউআব্বারু আনহু, আর এই তারকিবটাকে প্রকাশ করা হবে বা বলা হবে ফিল ইস্তিলাহে পারিভাষিক করতে বিআন্নাহু মুজাফুন ওয়া মুজাফুন ইলাই, কি বলা হবে? মুজাফ আর মুজাফ ইলাই। ওয়াজিবু তাজরিদুল মুজাফে, আর মুজাফকে খালি করা ওয়াজিব আনিত তানবিন, তানবিন থেকে। আও মা ইয়াকুমু, অথবা যা দাঁড়িয়ে থাকে মাকামাহু, এহুর মানে থেকে তানবিন, তানবিন স্থানে, যা তানবিন স্থানে দাঁড়িয়ে থেকে, তার থেকে, মানে কি নাইবে তানবিন থেকে। তো নাইবে তান কি? ওয়া হুয়া, আর সেটি হলো নুনু তাসনিয়াতে তাসনিয়া নুন, ওয়াল জামা এবং কানুন জামা নুন। নাহবু যেমন যা আনি গোলামু জাইদিন, যা ফেল, যা মাবনি আলাল ফাতহ ফেলে মাজি, নুন মাবনি আলাল কাসর নুনে ওয়াকিয়া, ইয়া মানসুব মুহাল্লাল, ইয়া মাবনি আলাল সুকুন মানসুব মুহাল্লাল মাফউলে বিহি। গোলামু মারফুল আফজান মুজাফ, জাইদিন মাজরুর আফজান মুজাফুন ইলাই, মুজাফ ইলাই মিলে জাফেলের ফাইল। তো জাইদিন মাজরুর লফজান মুজাফ ইলাই, মাজরুর কেন হলো? মুজাফ ইলাই হয়েছে। মুজাফ ইলাই কি হয়? জার হয়। যেখানে যেখানে মুজাফ ইলাই হয়েছে এর মানে কি মাজরুর। কথা পেয়েছে না? দিয়ে ফেল ফাইল আর মাফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। হ্যাঁ, যা আনি গোলামা জাইদিন, একই তারকিব। যা আনি মুসলিমু মিসরিন, একই তারকিব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।